অনেক বছর আগে মিশরের এক শক্তিশালী বাদশাহ ছিল ফিরাউন। এক রাতে সে একটি স্বপ্ন দেখল, একদিন বনি ইসরায়েলদের এক ছেলে তার রাজত্ব শেষ করে দেবে। ভয় পেয়ে সে আদেশ দিল, যত নবজাতক পুত্র সন্তান জন্মাবে তাদের হত্যা করা হবে। এই কঠিন সময়ে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। তার মা ছিলেন অত্যন্ত চিন্তিত। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার শিশুকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। তিনি তাই করলেন। বাক্সটি ভেসে গিয়ে পৌঁছাল ফিরাউনের রাজপ্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহ আনহা শিশুটিকে দেখে ভালোবেসে ফেললেন। তিনি ফিরাউনকে বললেন, একে আমি দত্তক নেব। ফিরাউন রাজি হয়ে গেল। এভাবেই মুসা আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। বড় হয়ে তিনি জানতে পারলেন, তিনি আসলে বনি ইসরায়েলের সন্তান। একদিন তিনি এক মিশরীয়কে ভুলবশত আঘাত করে ফেললেন, আর সেই ব্যক্তি মারা গেল। ভয় পেয়ে তিনি মিশর থেকে পালিয়ে গেলেন। অনেক বছর পর আল্লাহ তাকে নবুয়াত দিলেন এবং মিশরে ফিরে যেতে বললেন, যেন তিনি ফিরাউনকে আল্লাহর পথে ডাকেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শক্তিতে আশীর্বাদপ্রাপ্ত ছিলেন। তিনি লাঠি ছুঁড়ে দিলে তা এক বিশাল সাপে পরিণত হতো। তিনি ফিরাউনকে বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তুমি বনি ইসরায়েলদের মুক্তি দাও। কিন্তু ফিরাউন বিশ্বাস করল না এবং জাদুকরদের দিয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর শক্তি পরীক্ষা করতে চাইল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্যে সকল জাদুকরকে পরাজিত করলেন। তখন অনেক মানুষ ঈমান আনল। কিন্তু ফিরাউন ক্রোধে উন্মত্ত হয়ে গেল এবং মুসা আলাহি আসসালাম এর অনুসারীদের হত্যা করতে চাইল। আল্লাহ মুসা আলাইকুম আসসালামকে নির্দেশ দিলেন তার অনুসারীদের নিয়ে মিশর থেকে বের হয়ে যেতে। ফিরাউন সৈন্যদের নিয়ে তাদের ধাওয়া করল। যখন তারা সমুদ্রের কাছে পৌঁছাল, তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি সমুদ্রে আঘাত করলেন। অলৌকিকভাবে সমুদ্র দুই ভাগ হয়ে গেল এবং তারা নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফিরাউন ও তার সৈন্যরা পেরোতে গিয়ে পানির নিচে ডুবে গেল। এভাবেই আল্লাহ তার নবী ও বিশ্ববাসীদের রক্ষা করলেন। এই ঘটনা আমাদের শেখায়, যদি আমরা আল্লাহর ওপর ভরসা করি, তাহলে তিনি আমাদের রক্ষা করবেন।